বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালামু আলাইকুম। www.dailynewsstar.com আইপিটিভি, এনএসটিভি, এসআই গোলদার, ভার্চুয়াল এডিটর হাফেজ মাওলানা শাহজালাল গোলদার, বেনাপোল হোটেল বেনাপোল আবাসিক, গোলদার সিটি জামে মসজিদ, দৈনিক বেনাপোল, উইকলি যশোর টাইমস, আমাদের যেটা স্থানীয় অফিস গোলদার সিটি বেনাপোল সিটি যশোর থেকে আর কি ভার্চুয়ালি অনুষ্ঠানটি এডিটিং এবং পরিচালনা করছেন। আমার এখানে আজ উপস্থিত স্টুডিওতে বাংলার 21 সিনিয়র সাংবাদিক এবং এনএসটিভির ওই যে ভার্চুয়াল ভিডিওগ্রাফার আবু তালেব মোড়ল, নিয়মিত সংবাদ পাঠক মুস্তাফিজুর রহমান গোলদার। আজ শুরুতেই আমাদের এখানে সংবাদপত্র 3টি: দি ডেইলি নিউজ স্টার, ইন্ডাস্ট্রি, দৈনিক ইত্তেফাক। শুরুতেই নিউজ স্টার। বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালামু আলাইকুম। এনএসটিভি স্টুডিওতে সবাইকে স্বাগত। আমাদের স্টুডিওতে উপস্থিত আছেন দি ডেইলি নিউজ স্টার সম্পাদক ও প্রকাশক এবং বাংলাদেশ ডেমোক্রেটিক বাংলাদেশের প্রেসিডেন্ট জনাব শাহজাহান আলী গোলদার। আসসালামু আলাইকুম। আমার ওই আর একটা 1987 সাল থেকে ফিলিস্তিনের ওপরে স্বাধীন এবং ইস্তেগফার দোয়াটা করতাম। আজকে আমাদের এনএসটিভি, বাংলার 21, নিউজ স্টার, আমরা নিজেরা সাংবাদিকরা আমরা আলহামদুলিল্লাহ আল্লাহ তাআলার কাছে লাখো শুকরিয়া আদায় করি। আস্তাগফিরুল্লাহ, আলহামদুলিল্লাহ, আমিন। ধন্যবাদ। দি ডেইলি নিউজ স্টার Advisory Council approves proposals to amend 2 EC laws. ইলেকশন কমিশনের যে আইনগুলো আছে এইটা তারা কিছু কিছু অ্যামেন্ডমেন্ট সংশোধনী করতে চাচ্ছে। এইটা ডক্টর মোহাম্মদ ইউনূসের খবর। জি জি জি, হ্যাঁ, ঠিক আছে। Cambodian PM accused Thai forces of evicting civilians on border. Expatriates to vote by post, EC to introduce postal vote BD. Shopping পোস্টাল ভোট কি? Postal vote BD. ও, এই যে বাই পোস্টেও আর কি এবার ভোট দেওয়া যাবে আর কি। এই যে বহির্বিশ্বে এবং যারা এক্সিকিউটিভ বিভিন্ন জায়গায় নির্বাচনী দায়িত্ব পালন করবেন আর কি, তারা ওই আগাম পোস্টাল ভোটটা দিয়ে ফেলতে পারবেন। ওই যে আমেরিকায় যেভাবে ইলেকটোরাল ভোট হওয়ার কারণেই গতবার কিন্তু ডেমোক্রেট হেরেছে আর কি। 8 লাখের ভিতরে ওই ইলেকটোরাল যেটা পোস্টাল ভোট, ডোনাল্ড ট্রাম্প পেয়েছিল 6 লাখ আর ডেমোক্রেটরা পেয়েছিল মাত্র 2 লাখ। আমাদের বাংলাদেশের বহির্বিশ্বে ভোটার কত সংখ্যা কি আপনার জানা আছে? একেবারে কম না, 70 লক্ষ ভোটার আছে। আর এই বহির্বিশ্বে যে সকল ভোটার আছে এর অধিকাংশই কিন্তু এই যে কমিউনিস্ট পার্টি, বাংলাদেশ জাতীয়তাবাদী দল, আওয়ামী লীগ, হিন্দু এখন আর নাই, এইটা বলেও লাভ নাই, জামাত ইসলাম, ইসলামী দলের বহির্বিশ্বে কিন্তু ওই মধ্যপ্রাচ্যেও একটি ভোটও নাই। কারণ মধ্যপ্রাচ্যে ছাড়া যারা থাকে তারা তো সৌদি আরব বেষ্টিত 17 দেশের এই যে শাসন ব্যবস্থাটা ইসলামিক শাসন। কিন্তু বাংলাদেশের যারা ইসলাম নাম নিয়ে দল আর কি, এরা সৌদি আরবের বিরোধিতা করে। এই বাংলাদেশের যারা এই যে পরজীবী ফরহাদ মজাহার, ইনিও আর কি সৌদি আরবের বিরোধিতা করে কথাবার্তা বলেন। এই জন্যই এই ফরহাদ মজাহার সহ এই রকম যারা লোকজন পরজীবী আর কি, পরজীবী অর্থাৎ ফরহাদ মজাহার বিভিন্ন রাজনৈতিক দলের থেকে টাকা নিয়ে ওই মাঝে মাঝে 2-1টা কথা বলেন আর কি। ওনার যেটা পত্নী আর কি, কেউ বলে আর কি গেট টুগেদার করতেন, এই যে ফরিদা ইয়াসমিন, এইটা হইল ফরহাদ মজাহারের এই বান্ধবী, স্ত্রী নাকি, এটা আমি গুগল কোনো কিছুতেই পাইনি। গুগলে পেয়েছি ফরহাদ মজাহার ঢাকা ইউনিভার্সিটি স্কুলিং। আপনারাও দেখে নিবেন, এইগুলো আমরা না করি আর। ধন্যবাদ। Shopping gains momentum ahead of Durga Puja in Khulna. US vaccine panel to hold high stakes policy meeting. Farmers are happy with bumper
yield of BRRI 98 in Dinajpur. 98 ওই যে ইরিধান ফলন ভালো হয়েছে দিনাজপুরের কৃষকরা, জি। চাষিরা, এরা মহা খুশি তারা। দি ডেইলি নিউজ স্টার, এখানে আমাদের একটা সরকারি বিজ্ঞাপন আছে। ইন্ডাস্ট্রি, জি, ডেইলি ইন্ডাস্ট্রি। Business crisis worsens despite gov's promises. Teacher shortage hits quality education. Shrinking. টিচার তো নাই আর, জি, ওই যে নিবন্ধন করতে না পেরে জি, এই 13 লক্ষ ছেলে পিলে এসএসসি সমমান পরীক্ষা দিতে পারে না। জি, আমার এখান থেকে উপস্থাপনা পরবর্তী 2026 সালের এসএসসি ইকুইভ্যালেন্ট এক্সামিনের আগে ক্লাস 9-এর রেজিস্ট্রেশন, ক্লাস 10-এর রোল নম্বর ধরে মিড টার্মে এদের পরীক্ষাটা না নিয়ে নিলে এই 13 লক্ষর অধিকাংশই এই যে মেয়েরা কিশোরী গ্যাং হয়ে যাবে, ছেলেরা কিশোর গ্যাং হবে। কারণ রি রেজিস্ট্রেশন ফি 17,000 টাকা। আমি অনেক গার্জিয়ানের সাথে আলাপ করে যেটা জানতে পেরেছি, তাদের এই সক্ষমতা নাই। হ্যাঁ, ইতিমধ্যে এইরকম অনৈতিকতার সাথেও অনেকে জড়িয়ে গেছে আর কি, খুব দ্রুতভাবেই আর কি। এখানে আমাদের দুর্ভাগ্য হচ্ছে শিক্ষা মন্ত্রণালয়ের কথা বলছেন, শিক্ষা উপদেষ্টার কথা বলছেন, অর্থ উপদেষ্টা, স্বরাষ্ট্র উপদেষ্টা। জি, ধন্যবাদ। Shrinking working capital hurts business. Domestic and foreign investment hampered in current environment. Energy challenges continue to plague industries. ইত্তেফাক। দৈনিক ইত্তেফাক। স্বৈরাচার পালিয়েছে, অদৃশ্য শক্তি মাথাছাড়া দিয়ে উঠছে। তারেক রহমান। না, তারেক রহমানের এই কথা বলতে গেলে অদৃশ্য শক্তি কারা? জি, তাদের 13 দলের 13,000 লোক বহিষ্কার করেছে। জি, দৃশ্যত আর কি, এইটা কিন্তু তারেক রহমানের কথাটি তার জন্য আত্মঘাতী হয়ে গেল। জি, হ্যাঁ, অদৃশ্য শক্তি। এখন তো আওয়ামী লীগ হিন্দু নাই, তারপরে যারা দুষ্কৃতিকারী সব জেলখানায়, যারা বের হয়ে এসেছে আর কি, ওই ভুয়া জামিননামা নিয়ে ঘুরে বেড়াচ্ছে আর কি, এরা তো সকলেই আর কি বাইরে এখন। সেই প্রায় 2,700 জন, যার ভিতরে 450 জন কুখ্যাত আসামি, এর এই গোলা বারুদ তো প্রায় 3 লক্ষ বুলেট এবং প্রায় 2,200 অস্ত্র এখনো হদিস পাওয়া যায়নি। জি, এ ধন্যবাদ। সবই কিন্তু ওই পুলিশ প্রশাসকের খবর আর কি। জি, দুঃশাসনের বিরুদ্ধে প্রতিরোধের অনুভব নিয়ে আশায় জুলাই জাদুঘরের কাজ। প্রধান উপদেষ্টা। সাইফ হৃদয়ের ব্যাটে বিধ্বস্ত লঙ্কা। পোষ্যকোটে ইস্যুতে গভীর রাতে উত্তাল রাজশাহী বিশ্ববিদ্যালয়। চুরির অপবাদে যুবককে কুকুর দিয়ে কামড়িয়ে নির্যাতন। এত আত্মবিশ্বাসী যে সরকারি দল হবেন, তাহলে নির্বাচনে আসেন না কেন? জামাতের উদ্দেশ্যে সালাউদ্দিন। ডাকসু ও জাকসুর প্রভাব জাতীয় নির্বাচনও পড়বে ইনশাল্লাহ। জামাতে আমির। রাজনীতি, মিডিয়া, ব্যবসায়ী ও মাফিয়ার হাতে বন্দী হাসনাত। সয়াবিন তেলের মূল্য বৃদ্ধির বিষয়ে বৈঠক আজ। ছাত্র শিবির সমর্থিত। সোয়াবিন তেলের কি মূল্য বৃদ্ধি করবে? এটা তো ও তো এটা বসির সব খাইয়া হালাইছে আর নদীতে ফেলে দিছে, 1 লিটারের আবার এতে দাম বাড়াইবে। 200 টাকার উপরে। এ আমাদের এই যশোর জেলার নামটাই একেবারে 12 বাজিয়ে দিলে আর কি। খুবই দুঃখজনক। না না, এ তো দাম বাড়াইতেই হবে, কারণ পত্রা কিনতে তো 500 কোটি টাকা লেগেছে। জি, এই টাকাটা দিয়েছে এই যে বৈষম্য, এই যে যেটা বলছে জামাতের এই যে এই কি বলে আবু তাহের আর কি, নায়েবে আমির বলে কোনো পদ নাই জামাতের। ইলেকশন কমিশন নিবন্ধন দিয়েছে সভাপতি মোহাম্মদ শফিকুর রহমান, সেক্রেটারি জেনারেল এই যে অধ্যাপক মিয়া গুলাম পরোয়ার। জি, হ্যাঁ, অন্যের পদবি ব্যবহার করা এটা যাবে না আর কি। রসুল সাল্লামের যেটা বুখারী হাদিসেও আছে, অন্যের পদবি ব্যবহার করিও না, ডাক নাম ধরিয়া ডাকিও না। আল্লাহ তাআলা রাব্বুল আলামিন জেনে বুঝে যারা এটা করছে, রাব্বুল আলামিন এটা তো আল্লাহর পক্ষ থেকেই লানত। আস্তাগফিরুল্লাহ, হয় এদের হেদায়েত দান করুন, নাইলে রাব্বুল আলামিন আপনার ওই সেই লানত এদের ওপর বর্ষণ করুন। আস্তাগফিরুল্লাহ। আমি ধন্যবাদ। রাকসু নির্বাচন।
ছাত্র শিবির সমর্থিত প্যানেলের 24 দফা ইস্তেহার ওই লাখশো ফাকশো ভোট মোট কিছু হবে না, ওখানে ওই শিবিরই পাস আর কি। আমি 1985 সালে জি। রাজশাহী বিশ্ববিদ্যালয়ে ওই যে ভর্তি পরীক্ষায় বাংলাতে আমার সুযোগ হয়েছিল। জি। তখন ওই যে মীর মুশাররফ হোসেনের সামনে, হলের সামনে ওই কলা বিক্রি হইতো, পাউরুটি। জি। তো ওই যার কাছে গেছি ওখানে তখন এই রাজনৈতিক দল বলতেছিল কমিউনিস্ট পার্টি, ছাত্র ইউনিয়ন, ছাত্র শিবির, আর এই ছাত্র দল, ছাত্র লীগ, এরাই টিম টিম করতো 2-4-5 জন। তা আমি ওই ওখানে বলছি যে আমি তো এই কলেজে এই ছাত্রলীগ করতাম। তখন আর কি আমার যে বড় ভাইয়ের হলে উঠেছি আর কি, 2 রাত ছিলাম। তো ও আমারে বলতেছে এইসব মুখে টুকে নিও না আর কি, শিবির বাদে অন্য কথা বললো না, তোমার সাথে আমাদেরও হাত পায়ের জায়গায় হাত, পায়ের জায়গা পা থাকবে না, রক শিরমির কেটে দিয়ে জীবন নাশ হয়ে যাবে। আমি তখন ওই বললাম আস্তাগফিরুল্লাহ, আমি আমার রাজশাহী বাংলা তো দূরের কথা, ইতিহাস, পৌরনীতি, ভূগোলও পড়ার দরকার নাই। আমি ওখান থেকে সরাসরি চলে আসলাম জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে। এখান থেকে সায়েন্সের সাবজেক্ট, তখন সাবজেক্ট ওয়ারি পরীক্ষা হইতো, সোয়েল সায়েন্সে আমার সুযোগ হইতো। আমাদের বাড়িটা তো বেনাপোল সিটির, গোলদাস সিটিতে, একেবারে যশোর কলকাতা রোডের উত্তর পাশে। এখন যেখানটায় হোটেল বেনাপোল আবাসিক, মাহবুবা হক এতিমখানা, এই যে গোলদাস সিটি জামে মসজিদ, দেখি মীর মুশাররফ হোসেন হলের ওই যে সামনেই খড়বাগান, শিয়াল ডাকছে ঈশান নামাজের আগেই 7:30টার দিকে। ওই যে শিয়ালের ভয় পেলাম, সারা রাত জেগে থেকে পরে চলে আসলাম। তখন ঢাকা বিশ্ববিদ্যালয়ের ভর্তির ডেট চলে গেছে। এরপরে জগন্নাথ থেকে আমি এই রাষ্ট্রবিজ্ঞানে পোস্ট গ্রাজুয়েশন, তারপরে তো ঢাকা বিশ্ববিদ্যালয় অধিভুক্ত আইন কলেজ থেকে আইন পাশ করেছি। আমি এখন আর কি মাননীয় উচ্চতর আদালতের রেভিনিউ বিষয়ক অ্যাডভাইজারি লয়ার, www.dailynewsstar এই যে সংবাদপত্রের সম্পাদক এবং ইপিও। তো এই জায়গাটাই আর কি, ওই যে কি খবরটা পড়লেন, ছাত্র শিবির সমর্থিত, হ্যাঁ এই যে ছাত্র শিবির সমর্থিত, এই জায়গায় ধরেন 11,000 ভোট গুনতে 5 দিন লেগেছে মাত্র। এর ভিতরে 3 জন ইলেকশন কমিশনার ঘোষণা হওয়ার পরেও একজন পদত্যাগ করেছে। একজন ম্যাডাম সিরাজগঞ্জের আর কি, ওই ইলেকশন পুলিং অফিসার ছিল, ভয়ে মরেই গেছে আর কি। এমন ভয় দেখিয়েছে যেরকমটা আর কি, এই যে আমাদের মুক্তিযোদ্ধা, কিন্তু ওনার সনদটা আনে নাই। আমি যারা আমার বাবার, আমার মায়ের সনদ এই যে ইন্ডিয়া থেকে নিয়ে এসছি, এই জন্যই আর কি আল্লাহ তাআলা এবং এই দেশের যারা ছাত্র জনতার সরকার এবং রাজনৈতিক দল, আমাকে নয়, তৃতীয় পক্ষ যারা সরকারি সর্বদাই গভর্নমেন্ট পার্টি, এরাই আমাকে হেনস্থা করছে। তো সেই রকমটাই আর কি, সেই জেডাই খান পান্না সাহেব ওকালতি করছে, সব ঠিকঠাক আছে, কিন্তু লাইভ প্রোগ্রামে আর বলতে পারছে না আমি মুক্তিযোদ্ধা, কারণ ওনার জ্বর থাকে সর্বদাই 103, যখনই কিছু বলতে যাই ভোকাল আর থাকে না, এমন ভয় দেখিয়েছে। আমি তো হাইকোর্টে প্র্যাকটিস করি, আমার এখনো 4টে আর কি মামলা চলমান, ওই দিন গিয়েছিলাম আর কি। এখানে আমার অ্যাসোসিয়েটের যে জুনিয়র লয়ার আর কি আমাকে বললেন, আমার এই ফ্লোর থেকেও আর কি অ্যানেক্স বিল্ডিং এর 5 তলা না 6 তলা, ওটা 6 তলা, ওখানকারও ওই আমার জুনিয়র তারা বসে গেছে আর কি। এখন আবার নাকি বলছে যে এই জায়গাটায় উকালতি ছেড়ে বিচারপতি হওয়াটা ভুল হয়েছে, এটা কিন্তু তকমা, এটা হচ্ছে তকমা। এইটা আমার এখানে এখন এই আমার সামনেই আর কি উপস্থিত আমাদের এই যে 2 বাংলার কবি, হেলাল গীতির লেখক, এই যে এখন উনি আন্তর্জাতিক পোয়েট, ওনার অনেক বই, অনেক লেখা ওই যে আমেরিকা থেকে, গ্রেট ব্রিটেন থেকে, ফ্রান্স থেকে ছাপা হয় আর কি। কবি নজমুল হেলাল, চুয়াডাঙ্গা জেলা সাহিত্য পরিষদের সভাপতি। আপনি হ্যাঁ সাবেক সভাপতি। এই সভাপতিরা সাহিত্যের, উকালতির, ডাক্তারির সাবেক হয় না, বিচারপতি, বুঝতে পারছেন, সম্পাদক, সাংবাদিক সাবেক হয় না, যত সাবেক হয় তত ধার বাড়ে। তো এই জায়গাটাই আর কি, সেই হাইকোর্ট, সুপ্রিম কোর্ট, অ্যাপিলেট ডিভিশন একটিও আর কি শিবির করা, জামাত
ওই অ্যাডভোকেট বাদে এদের কেউ ব্যারিস্টার না। আর ব্যারিস্টার যেটা জামাতের যেগুলো আছে সব ভুয়া। এই যেরকম ফুয়াদ এবি পার্টির জেনারেল সেক্রেটারি, ওর পোশাকটা দেখেই মনে হয় মুদি দোকানের ম্যানেজার ফুয়াদ। ওর সার্টিফিকেট দেখাইতে বলছে এই যে এখন যিনি আর কি একমাত্র এ দেশের সাংবাদিক অবিতর্কিত মাসুদ কামাল, বলছে যে ডিগ্রি অর্জন করে, যার ডিগ্রিটা সে বলে না, উপস্থাপক বলে না, এটা প্রচার হয়ে যায়। যখনই সে বারেট ল তো আর বাংলাদেশে পড়া যায় না, হয় লন্ডন যাইতে হয়, না আমেরিকা যাইতে হয়, না হলে ওই নিউজিল্যান্ড যাইতে হয়, হল্যান্ড যাইতে হয়। তাই এই দেশগুলোয় যখনই একটা লোক যায়, ঢাকা থেকে গেলে তার বন্ধুরা জানে, গ্রামের বাড়ি থেকে গেলে তার গ্রামের লোক জানে, ডিস্ট্রিক্টের লোক জানে। এই ফুয়াদ টুয়াদ যারা আছে আর কি, এদের কেউ জানে, আমিই জানতাম না আর কি এই ছেলেটা কে। এরা হচ্ছে ওই সেই ওই মুজিবুর রহমান মঞ্জু, আমার খুব পরিচিত। এরাই ওই সেই রক কাটা শির কাটা শিবির, অন্য খবর জানে। ওই রাজশাহীতে বলে দিই আপনার, ওই রাজশাহীতে ওরা 5 হয়ে গেছে আর কি। এটা শুধু ওই ঘোষণা দেওয়ার অপেক্ষায়, দেখবেন বিএনপি ফিএনপি অন্য কেউ এখানে শেষ পর্যন্ত হয়তো থাকবে না আর কি। ধন্যবাদ। দক্ষ কর্মী ভিসায় $1 লাখ ফি বাড়ালেন ট্রাম্প, বেশি ক্ষতিগ্রস্ত হবে ভারত ও চীন। না না, এটা আমেরিকাই ক্ষতিগ্রস্ত হবে, আমেরিকাই ক্ষতিগ্রস্ত হবে। আমেরিকায় কিন্তু কোনো প্রোডাক্ট উৎপাদন করে না, আমেরিকা কিন্তু কোনো ওই অস্ত্রপাতি ছাড়া আর কোনো কিছুই দক্ষ জনবল ওদের নাই, এবং এই যে এই কি বলে ভালো মানুষও নাই। তো ওই জায়গাটাই যখন বাড়িয়েছে, এর রেস্টটা পড়বে 2 বছর পর, কোনো লোকই খুঁজে পাবে না আর কি। বাংলাদেশের আর্থিক খাতে স্বচ্ছতা, এই যে দেখেন না আমাদের গার্মেন্টসে আমি কি বলেছিলাম, আমাদের এই পোশাক যারা একবার পরেছে, ভিয়েতনাম, ইন্ডিয়া, শ্রীলঙ্কা, নেপাল, এইটা বানাইতে পারে না। এই যে কলারটা, কলারের নব, টাই কলার, এরা বানাইতে পারে না। টি শার্টের গলা বানাইতে পারে না। আর ট্যাক্স দিবে আমেরিকা। আমেরিকার যারা শার্ট কিনে পরে, এদের টাকার অভাব। কিন্তু আমাদের এই দেশের এই ব্যবসায়ী যারা আর কি, এরা একটাও ব্যবসায়ী এখন নাই, সব কারখানা ফ্যাক্টরি গুলো দখল করে নিয়েছে। কালকে আমি কেরানীগঞ্জ থেকে আসতেছি আর কি, এই যে রাস্তাঘাট যেটুক করেছে আর কি, কাজ পড়েছিল, ওই ঘষা মাজা করে এখান থেকে শত শত কোটি টাকা, এই যে ওই জামাত ইসলামে ওটার কি বলে জানো, বিফোর ওয়ার্ক টু পেমেন্ট, কাজ করার আগে দিয়ে যে আংশিক কাজ বাকি ছিল না, 90% কাজ হয়ে গেছে। এই যে মেট্রো রেল, এই মতিঝিল থেকে কমলাপুর, এই কাজটা পাইছে জামাতেরা ঠিকাদার, মানে সাব ঠিকাদারি নিয়েছে চাইনা কোম্পানি। তো এখন এই জায়গাটায় আমার যেটা উপস্থাপনা, আমাদের বাংলাদেশের এতে উদ্বিগ্ন হওয়ার কিছু নাই। ধন্যবাদ। বাংলাদেশের আর্থিক খাতে স্বচ্ছতা আনতে মার্কিন পররাষ্ট্র দপ্তরের 8 পরামর্শ। জীবননগরে আরেকটা খবর পড়ে, ভুলে যাওয়া রোগের নাম আলঝেইমার। ভুলে যাওয়া রোগের নাম আলঝেইমার। তো এর উৎপত্তি স্থল হইল কোভিড-19, করোনা ভাইরাস। জি, যাদের ধরেছে আইসিইউতে ছিল, অল আর মানে কি বলে সাফারিং দিয়ার এই অ্যাবাউট কোভিড-19 করোনা ভাইরাস, অল আর আলঝেইমার। মনে থাকে না, ভুলে যায়, রাগ হয়, লোকজন ধরে মারে। আলঝেইমারের উপসর্গ কিন্তু 21টার উপরে। জি, হ্যাঁ, তো এইটার এর কোনো চিকিৎসা নেই, এরা ওষুধ আবিষ্কার হয়নি। ধন্যবাদ। বাংলাদেশ সহ 9 দেশের উপর আরব আমিরাতের ভিসা নিষেধাজ্ঞা। মোটামুটি এই ছিল আমার কাছে আজকে ডেইলি ভিউজ, এনএসটিভি স্টুডিও, নিউজ স্টার ভবন, মতিঝিল, ঢাকা, 21 সেপ্টেম্বর 2025। আমি এখানেই আপনাকে শেষ করার জন্য বলবো, এরপরেই আর কি আমার অন্য যে ছোট ছোট প্রোগ্রামগুলো আছে এইগুলোই আমি 3 মিনিটে করে দিব আর কি। আপনি প্রোগ্রামটা ক্লোজ করে দেন। এই যে এনএসটিভি সংবাদ আজকের মতো এখানেই শেষ করছি। এখন যেটা হজ উমরা, লাব্বাইক আল্লাহুম্মা লাব্বাইক, লাব্বাইক লা শারিকা লাকা লাব্বাইক, ইন্নাল হামদা ওয়ান নিয়ামাতা লাকাল মুলক লা শারিকা লাক। রব্বুল আলামিন পাক পরওয়ারদিগার বিশ্বের সকল মানুষকে একবার করে হজ উমরা করার তৌফিক দান করুন, আমিন। সকল মানুষ অর্থাৎ 800 কোটি মানবতার 200 কোটি মুসলমান, যাদের হজ করার মতো
সক্ষমতা, অ্যাবিলিটি পাক কালাম হাদিস কর্তৃক তারাই আর কি তাদেরকে রাব্বুল আলামিন এর ভিতরে প্রতিনিয়ত প্রতিদিন 65,000 করে অন্য ধর্মাবলম্বী এই যে মুসলমান হচ্ছে আর কি। এই জন্যই আর কি আমি এই 800 কোটি মানবতার 200 কোটি মুসলমান বলি আর কি। রাব্বুল আলামিন আমাদের এই দেশের এবারের হজ প্যাকেজ 6 লাখ, নিবন্ধন 70,000 নিবন্ধন শুরু হয়ে গেছে। আমাদের এই যে হজের মন্ত্রণালয়ে প্রায় 5,000 কোটি টাকা এখানটায় আর কি উদ্বৃত্ত জমা আছে আর কি, যাতে করে বাংলাদেশের 1,27,000 যে হাজি সাহেব তাদের সকলকে 50% অর্থাৎ 3 লাখ টাকা করে বাংলাদেশ রাষ্ট্রের মন্ত্রণালয় ভিত্তিক ভর্তুকিটা দেওয়া হয়। তাহলে আমাদের এই দেশের যারা অনেক মানুষ জমি জায়গা ঘর বাড়ি বেশি বৃদ্ধ বয়সে হজে যায় আর কি, তাদের এই জমি জায়গাটা আর বেচতে হবে না। রাব্বুল আলামিন আস্তাগফিরুল্লাহ কবুল করে নিন, আমিন। 1971 সালের মুক্তিযুদ্ধের একটি উপস্থাপনা, এই যে বঙ্গবন্ধুর ঘোষণা বিষয়ে 1971 সালের রণাঙ্গনের যারা মুক্তিযোদ্ধা শহীদ হয়েছে, আহত অবস্থায় দিনাতিপাত করছে, আহতদের সুস্বাস্থ্য কামনা করি, যারা মৃত্যুবরণ করেছে জান্নাত কামনা করি, আস্তাগফিরুল্লাহ, আমিন। সেই 7ই মার্চের ভাষণের ওপরেই আর কি কালুরঘাট অস্থায়ী বেতার কেন্দ্র থেকে এই যে জিয়াউর রহমান সাহেব তখন মেজর একটি ব্রিগেডের দায়িত্বে ছিল, এবং সেই বঙ্গবন্ধুর পক্ষে 27 মার্চ 1971 কালুরঘাট অস্থায়ী বেতার কেন্দ্র থেকে বঙ্গবন্ধুর পক্ষে যে ঘোষণাটি দিয়েছিল সেইটাই আমি সংক্ষেপ করে নিয়েছি ইংরেজিতে এইভাবে আর কি, আই অ্যাম মেজর জিয়াউর রহমান ডিক্লার দিয়া অন বিহাফ অফ বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান, বাংলাদেশ ইজ ইন্ডিপেন্ডেন্স। আমার সোনার বাংলা, আমি তোমায় ভালোবাসি। এখনকার যে প্রোগ্রাম ইসলামিক সংবাদ, কাকরাইল বাইতুল মুকাররম, কাকরাইলের যে 2.5 খণ্ড করেছিল তাবলিগকে মাওলানা জুবায়ের, এখন আর নাই, স্বেচ্ছায় 80 বছর বয়সে রিটায়ার্ড করেছেন। কাকরাইল মার্কাজে এখন এই যে পেশিমাম নাই, নিয়মিত খতিবও নাই। ইসলামিক ফাউন্ডেশন বরাবর অভিযোগ সহ এই উপস্থাপনা কাকরাইল মার্কাজে এখানটায় আর কি নিয়মিত খতিব এবং পেশিমাম নিয়োগ দেওয়া হোক। বাইতুল মুকাররমের সদর পূর্ব গেট সাফ সুতরা করে মুসল্লিদের উপযোগী করে খুলে দেওয়া হোক। ইসলামিক ফাউন্ডেশনের পরিচ্ছন্নতার পরিচালক বরাবর অভিযোগ সহ উপস্থাপনা। এই যে জনপ্রশাসন মন্ত্রণালয় হতে এই ধর্ম উপদেষ্টা খালিদ হোসেন মহোদয় অস্থায়ী খতিব নিয়োগ দিয়েছেন। বাইতুল মুকাররম প্রতিষ্ঠা 1956 সালে, নিচতলায় নামাজটা হয়তো 5,000 মুসল্লি ক্যাপাসিটি। নিচতলাটা কবে থেকে দোতলায় নামাজ শুরু হয়েছে এটা জানি না, এখন 2 তলা থেকে 8 তলা পর্যন্ত 7 তলায় মুসল্লি ক্যাপাসিটি 42,000। জুমার দিন লক্ষাধিক, কিন্তু এখন আগের মতো সমাগমটা না হওয়ার মূল কারণ হচ্ছে এখন জুমার দিন 30,000 মুসল্লিও হয় না। আর এখানটায় স্থায়ী খতিব, আমি যেমন বাইতুল মুকাররমের 1986 সাল থেকে জুমার নিয়মিত আমি মুসল্লি, সেই হিসাবে আমার সহ আমার সাংবাদিকদের, আমার এখানে অনেকে ফোন করে, বাইতুল মুকাররমে মুফতি মাওলানা এই যে হাফেজ উবাইদুল হক হুজুর মহোদয়ের মতো আর কি একজন নিয়মিত খতিব যেমন প্রয়োজন, ইসলামিক ফাউন্ডেশন আশা করি প্রত্যাশা করি অচিরেই নিয়োগ বা পদায়িত করবেন। পীর মুরিদি আস্তাগফিরুল্লাহ রাব্বিহিম মিন কুল্লি যামবি ওয়া তুবু ইলাইহি ওয়া লা হাওলা ওয়া লা কুওয়াতা ইল্লা বিল্লাহিল আলিয়্যিল আযীম। রাব্বুল আলামিন পাক পরওয়ারদিগার ফিলিস্তিন স্বাধীন, ফ্রান্স, পর্তুগাল, ইউনাইটেড কিংডম, কিংডম অফ সৌদি আরবিয়া, বাংলাদেশের মাননীয় প্রধান উপদেষ্টা মাননীয় রাষ্ট্রপতির পক্ষ থেকে আমি এনএসটিভি এই যে টেবিল থেকে ওই স্বীকৃতিকে আমরা বাংলাদেশ রাষ্ট্রের পক্ষ থেকে এবং আমার পক্ষ থেকে আমি এম শাহজাহান আলী গোলদার ইপিও দি ডেইলি নিউজ স্টার আমরা সমর্থন
করছি আর কি। রাব্বুল আলামিন এই ফিলিস্তিনের যুদ্ধ, মারামারি, হানাহানি, ইতিমধ্যে তো 65,000 ওই বেঞ্জামিনরা খুন করেছে, 1.5 লক্ষ আহত, যারা মৃত্যুবরণ করেছে শহীদি জান্নাত দান করুন, এবং যারা আহত তাদের দ্রুতলয়ে সুস্থ করে দিন। আমার এখান থেকে উপস্থাপনা, এই প্যালেস্টাইনে বসতি করার মতো কোনো অবস্থান নাই। বিশ্বের সকল দেশ থেকে এই যে 800 কোটি মানবতার সকলেই কিন্তু ফিলিস্তিনকে, বাংলাদেশের রোহিঙ্গাদেরকে, রোহিঙ্গারা তাদের দেশ পাক, আরাকান, আর ওই প্যালেস্টাইনটা স্বাধীন হোক, এইটাই আর কি যেটা সারা বিশ্বের সকল মানবতার কামনা। আমরাও এখান থেকে সেই কামনাটা করি। আমি 1987 সাল থেকে আর কি এই ফিলিস্তিনের ওপরেই আমাদের এই এনএসটিভি টেবিল থেকে ইতিপূর্বে বাংলাদেশ থেকে সংবাদ পরিবেশন করতাম। আস্তাগফিরুল্লাহ রব্বিহিম মিন কুল্লি যামবি ওয়া আতুবু ইলাইহি ওয়া লা হাওলা ওয়া লা কুওয়াতা ইল্লা বিল্লাহিল আলিয়্যিল আযীম। আমিন। সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহু, আল্লাহু আকবার, ওয়া লিল্লাহিল হামদ। সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, সাল্লাল্লাহু আলাইহি। আল্লাহু আকবার, আল্লাহু আকবার, আল্লাহু আকবার, আল্লাহু আকবার, আল্লাহু আকবার, আল্লাহু আকবার, আল্লাহু 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 আল্লাহ 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 আল্লাহ। সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহু, আল্লাহু আকবার, ওয়া লিল্লাহিল লা ইলাহা ইল্লা আনতা সুবহানাকা ইন্নী কুনতু মিনাজ জালিমিন। ربنا آتنا في الدنيا حسنة وفي الآخرة حسنة وقنا عذاب النار. ربنا ظلمنا أنفسنا وإن لم تغفر لنا وترحمنا لنكونن من الخاسرين. الصلاة والسلام عليك يا رسول الله، الصلاة والسلام عليك يا حبيب الله، الصلاة والسلام عليك يا خاتم النبيين، الصلاة والسلام عليك يا رحمة للعالمين، الصلاة والسلام عليك يا রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। ঈদে মিলাদুন নবীর এই মাসে আর কি রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এর ওসিলায় আমরা যে সকল দোয়া দরুদ ইত্যাদি পাঠ করে থাকি, রাব্বুল আলামিন আস্তাগফিরুল্লাহ ওসিলায় কবুল করে নিন। বিশ্ব মানবতাকে মাফ করে দিন, আমাদেরকে মাফ করে দিন। বাংলাদেশের যে 18 কোটি 17 লক্ষ মানবতা, আমাদেরকেও মাফ করে দিন। আমাদের এই রাষ্ট্রটা সুষ্ঠু সুন্দরভাবে ডক্টর মোহাম্মদ ইউনূস মহোদয় একজন ভালো মানুষ, জাতিসংঘে গেছেন, জাতিসংঘ থেকে ভালোগুলো নিয়ে আসবেন, এইটাই রাব্বুল আলামিন আস্তাগফিরুল্লাহর সাথে কামনা করি। আস্তাগফিরুল্লাহ, আস্তাগফিরুল্লাহ, আস্তাগফিরুল্লাহ। আমিন। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন, আর রহমানির রহিম, মালিকি ইয়াউমিদ্দিন। ইয়্যাকা না'বুদু ওয়া ইয়্যাকা নাস্তাঈন, ইহদিনাস সিরাতাল মুস্তাকিম, সিরাতাল লাযিনা আন'আমতা আলাইহিম গায়রিল মাগদুবি আলাইহিম ওয়া লাদ-দাল্লিন। আমিন। আলহামদুলিল্লাহ। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম।